রাতে যদি হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে দারুণ একটা সুযোগ দিয়েছে। কেননা হাদিসের মধ্যে এসেছে কারো যদি হঠাৎ রাতের বেলা ঘুম ভেঙে যায় সেজন্য একটা দোয়া পড়ে এবং সেই দোয়া পড়ার পরে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। অনেক সময় রাতে আমাদের ঘুম ভেঙে যায়, হতে পারে বিকট কোনো শব্দে, কিংবা আপনার কোনো ভয় পাওয়ার কারণে বা দুঃস্বপ্ন দেখার কারণে, কিংবা আপনার কোনো হাজত লেগেছে এই জন্য। কিন্তু ঘুম যখন ভেঙে যাবে মধ্যরাতে, শেষ রাতে অথবা যে কোনো সময় আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। এই যে দোয়াটা আমি পড়লাম এইটা কিন্তু 1 মিনিটও সময় লাগে নাই। যদি আপনি ধীরে ধীরে পড়েন, আরও বানান করে পড়েন, 2 মিনিট লাগবে। কেউ যদি রাতের বেলা হঠাৎ ঘুম ভাঙার পরে আল্লাহর প্রশংসামূলক এই তাসবিহগুলো পড়ে, এই দোয়াটা পড়ার পরে যেন সে তার জীবনের সবচেয়ে চাওয়া পাওয়াগুলো, হালালগুলো যেন আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে যদি আপনার রিজিকের প্রয়োজন হয়, সুস্থতার প্রয়োজন হয়, আপনার অভাব মেটানোর প্রয়োজন হয়, কোনো স্বপ্ন থাকে, এইটা আপনি আল্লাহকে বলেন। এই আমলটা কয়জনে করে? আর শেষ রাতের দিকে আল্লাহ এমনি হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন রাতের শেষ দিকে আল্লাহ তাআলা জমিনের দুনিয়ার আসমানে, প্রথম আসমানে চলে আসে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য রাতের বেলা যদি হঠাৎ কারো ঘুম ভেঙে যায়, এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া শুরু করে দেবেন। এই জন্য রাতে ঘুমানোর সময় আপনি অজু করে ঘুমাবেন, আপনি ডান কাত হয়ে ঘুমাবেন, ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়বেন। ঘুম থেকে জেগে আবার সেখানে দোয়া আছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া। কেননা এই ঘুমটাই হতে পারতো আমার আপনার জীবনের শেষ ঘুম। অনেক মানুষ আছে ঘুমিয়ে গেলে আর উঠে না, চিরস্থায়ী ঘুমিয়ে যায়। কিন্তু আমরা যেহেতু ঘুম থেকে আরেকবার উঠি, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া করবেন। মাঝরাতে হঠাৎ যখন ঘুম ভেঙে যাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর এই তাসবিহ, যেখানে আল্লাহর প্রশংসা, আল্লাহর একাকিত্ব, আমি যে শিরক মুক্ত একাত্মবাদ আল্লাহর গোলাম সেটার স্বীকৃতি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইতেন। ছোট্ট একটা দোয়ার ভিতরে 3টা জিনিস এত সুন্দরভাবে আল্লাহ নবী চাইতেন। এই দোয়াটা যদি আমরা প্রত্যেক মুসলমান নিয়মিত প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে 3টা জিনিস চেয়ে যদি পেয়ে যায়, আমার মনে হয় ওই ব্যক্তির বা আমাদের দুনিয়ার আখেরাতে আর কোনো কিছু লাগার কথা নয়। ছোট দোয়া, আমরা কত নিছক কথা, কত কিছু শিখেছি, কত ছন্দ, কত কবিতা, কত গান আমাদের মুখস্থ, কিন্তু এই 3টা প্রার্থনা কি আপনি কখনো করেছেন? আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি এই দোয়াগুলো করবেন। এই দোয়াটা আপনি চাইলে মুনাজাতেও বলতে পারেন, চাইলে আপনি সেজদায়, নামাজের সেজদায়, নফল নামাজের সেজদায়, তাহাজ্জুদের সেজদায়, কিংবা ফজরের পরে যে আপনি ইশরাক পড়েন সেখানেও পড়তে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটার মধ্যে 1 নম্বরে কি চেতেন? সুনানে ইবনে মাজার হাদিস, যে এই হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহু আকবার। 1 নম্বরে রাসূল চাইতেন যে উপকারী ইলম, উপকারী জ্ঞান, যেই জ্ঞান দ্বারা আপনি দুনিয়াতেও সাকসেস হতে পারেন, আখিরাতেও সফলকাম হতে পারেন। এবং এমন জ্ঞানই তো আমাদের দরকার। ওই জ্ঞান তো সবারই আছে, কারো কারো তো আছে শয়তানি জ্ঞান, যে জ্ঞান দ্বারা সে সিনেমা হল তৈরি করে, ছবি তৈরি করে, বিভিন্ন হাবিজাবি গুনাহের আয়োজন করে। কিন্তু উপকারী জ্ঞান থাকলে আপনি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। এই জন্য 1 নম্বর তিনি যেটা চেতেন দোয়ার মাধ্যমে, দেখেন অর্থ আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই ইলমান নাফিআ, উপকারী জ্ঞান। এরপরে 2 নম্বরে রাসূল যেটা চাইতেন সেটা হলো ওয়ারিজকান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। পবিত্র রিজিক,
রিজিক মানে কি? রিজিক মানে আমরা সবাই মনে করি মনে খাওয়া দাওয়াটাই রিজিক বা পয়সা ইনকাম করাটা রিজিক না। রিজিকের যে সংজ্ঞা সেখানে এসেছে নেককার স্ত্রী এটাও রিজিক, উত্তম সন্তান সন্ততি এটাও রিজিক, আপনার যে সম্মান ইজ্জত এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে এটাও একটা রিজিক, ভালো একটা অবস্থান আপনার প্রশংসা এটাও রিজিক। আবার যেটা আমরা ইনকাম করি এটাও রিজিক, যেটা আমরা খাবার খাই এটাও রিজিক। এখন রিজিক তো অনেকেই পায় অনেকেই খায়, দেখা গিয়েছে অনেকের রিজিকের মধ্যে হারামে ভরপুর, সুদে ভরপুর, ঘুষে ভরপুর, তারপর খাবারে মজা নাই, সন্তান সন্ততি স্ত্রী ঠিক নাই। এই জন্য বলা হচ্ছে ওয়ারিজকান তয়্যিবা, আল্লাহ তোমার কাছে পবিত্র রিজিক চাই। এক শব্দের ভিতরে সব চলে এসেছে, সুখ শান্তির সমস্ত নিয়ামত চলে এসেছে। সুবহানাল্লাহ। এরপরে কি বলেছেন? 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া আমালাম মুতাকাব্বালা, আল্লাহ কবুল আমল, যে আমলটা করলে কবুল হয়, আমার নামাজ, আমার সিয়াম, আমার রোজা, আমার সাদাকা, এগুলো যেন লোক দেখানো না হয়, এগুলো যেন আল্লাহ আপনার খুশির জন্য যেন কবুল হয়ে যায়। তাহলে 3টা জিনিস রাসূল প্রতিদিন সকালবেলা চাইতেন। আমি আপনি যদি সকালবেলা চাই, দুপুরে চাই, বিকেলে চাই, আরো বেশি যদি চাইতে পারি, কোনটা কবুল হয় আমরা তো বলতে পারবো না। তাহলে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তোমার কাছে উপকারী জ্ঞান চাই, পবিত্র রিজিক চাই, ওয়া আমালাম মুতাকাব্বালা, সমস্ত ভালো কাজের কবুলিয়াত চাই। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই দোয়াগুলো, রাসূলের ছোট ছোট দোয়া এক একটা বুলেটের চেয়ে শক্তিশালী,